আমরা মার্চ মাস শেষ করলাম, মার্চ মাস আমরা পজিটিভ গেলাম। তো এপ্রিল মাস আমাদের শুরু হচ্ছে নেক্সট উইক থেকে। সোমবার আমাদের ছুটি থাকছে, 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তো মার্চ মাস কেমন গেল এই নিয়ে আমরা আগে আলোচনা করবো, তাহলে এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করবো। আচ্ছা, মার্চ মাসে আমাদের দেখা যাচ্ছে নিফটি কন্টিনিউয়াস লোয়ার হাই লোয়ার লো করতে করতে শেষে এই হাইকে টেস্ট করতে এলো। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই ফরমেশনে যদি থাকে, তো যারা টেকনিক্যাল নলেজ জানেন, তো এই ডাউন ট্রেন্ড কেটেছে ফার্স্ট। তো আমরা আপ ট্রেন্ডে অলরেডি ঢুকে গেছি আগের সপ্তাহে, তার কন্টিনিউয়েশন এসছে এবং সেখান থেকে রিজেকশন এসছে টপ থেকে। তো যদি আপনারা যদি ভাবেন প্রাইস এই স্ট্রাকচারে গেছে, তো প্রাইস এবার এইটা না ক্রস করলে উপরে যাবে না, অবভিয়াসলি প্রশ্ন ঠিকই। তো প্রশ্ন হচ্ছে আমরা এটা ক্রস করবো কি করবো না, আর করলে নেক্সট জার্নি কত। তো আমরা ডাউন ট্রেন্ড কেটেছে এটা বলতে পারি, আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে বলতে পারি এইটার উপরে গেল 23,800-র উপরে। তো আমরা মার্চের শুরু থেকে আমরা বলে এসেছি মার্চে আমরা হয়তো মার্কেট আটকে যাবে এবং প্রাইস এইখান থেকে একটা পুলব্যাক হবে। 23,000 23,600 এইসব জিনিস বলেছি, 23,800 গিয়ে আটকেছে। তো আমরা এই মুহূর্তের জায়গা থেকে যদি দেখি, আমরা এখনকার টাইম ফ্রেমে আসি যদি, তো শর্টার টাইম ফ্রেমে যদি দেখি প্রাইস কিরকম সিচুয়েশন করেছে। তো এই এ বি এই সি একটা লেগ কমপ্লিট করেছে। ওকে, একটা লেগ কমপ্লিট করার জন্য প্রাইস তার কারেকশন আসছে। তো এই প্রাইস কতটা কারেকশন করবে এটা হচ্ছে কথা। কারেকশন করেও কি এই যে টপ এটাকে ডবল টপ বলবো, না ব্রেক করে বেরিয়ে যাবে, এইখানে একটা বড় প্রশ্ন আছে। এবং বাইরের মার্কেট কারেকশন করছে, তো আমরা এই যে র্যালিটা করেছি সেটা সাস্টেন করবে কিনা এটাও প্রশ্ন বলছে সবাই। তো আমরা সেই অ্যানালিসিস যাব, সেই অ্যানালাইসিস যদি আমরা যাই, এই যে কারেকশন যতটা হয়েছে, তো অলমোস্ট অতটা কারেকশন হবে আশা করা যায়। তো এখান থেকে যদি কারেকশন ধরি, আমাদের এই কারেকশনটা 22,700 আশেপাশ থেকে আমরা এসছি 22,300, 400 পয়েন্ট। আমরা এখান থেকে যদি 400 পয়েন্ট দেখি, তো অলমোস্ট 400 পয়েন্ট কারেকশন করে বসে আছে, একবার লো করে এসছে। তো ফার্দার যাবে কিনা এই হচ্ছে প্রশ্ন। তো তার আমরা ছোট টাইম ফ্রেমে এসে সেটাকে দেখবো যে ফার্দার যাবে কি যাবে না। ওকে, তো আসি। তো আমরা এই কারেন্ট র্যালি যা গেছে গেছে, তো আমাদের এই চ্যানেলিং সাপোর্ট আসছে, আমাদের এই লাইনটা এখনো টাচ করতে আসেনি, এক আপার লাইনটা। তো আপার লাইনটা একটু নিচে হবে এই যা। তো আমরা এই টাইম ফ্রেমে আসছি। তো টাইম ফ্রেমে দেখা যাচ্ছে এই ডাউনফলটাকে আমরা এ ভাবছি, এটাকে বি ভাবছি, কারেন্টলি সি আছে, তার মানে নিচের দিকে একবার আসবে বলছে। তো নিচে কতটা আসবে, নিচে আমার মনে হয় 420 যতক্ষণ না ভাঙছে। দেখুন 400-র এই লোটার ক্যান্ডেলটা খুব স্ট্রং ক্যান্ডেল আছে। তো আমরা অ্যাজ এ 420 এর নিচে যতক্ষণ না ক্লোজিং মারছে, তো ডাউনফল মানে নেক্সট ডাউন সাইড ক্রিয়েট হবে না। 400-র নিচে যদি যায় ডাউন সাইড ক্রিয়েট হবে। এবং বাইরের মার্কেট যেহেতু ডাউন সাইড খুলছে দেখা যাচ্ছে, তো আমরা ডাউন সাইড মনে করে এগোবো। তো ডাউন সাইড যদি ব্রেক করে, আমাদের স্ট্রং সাপোর্ট হবে আমাদের এই পয়েন্টটা, এইটা। ঠিক আছে, তো আমাদের সি কমপ্লিট করতে আসবে এই পয়েন্টে, মিনিমাম এটা, তো ম্যাক্সিমাম এটা। কারণ এটা যদি এটা আপনার ট্রায়াঙ্গেল ফরমেশন প্যাটার্ন হয়, তো 100% এরিয়া এখানে দাঁড়িয়ে আছে। তো এইখানে এসে লাস্ট এখানে হতে পারে শেষ, মানে 23,200। নেক্সট সাপোর্টিং এরিয়া হচ্ছে 23,200 লেভেল, এইটা। এই জায়গাটা আমাদের এই দুটো পয়েন্ট আছে যেখানে আমরা দাঁড়িয়ে যাওয়ার চান্স আছে। তো এই দুটো এরিয়ায় আমাদের ডাউন সাইডে বাইং অপরচুনিটি। ঠিক আছে, তো আমাদের বাইং অপরচুনিটি হলে তাহলে আমাদের স্টপ লস কোথায় হবে, 22,900, 22,000 নিচে 900 যদি নিচে যায় তাহলে আমরা উপরে যাব না। ওকে, তো আমার একটা দৃঢ় বিশ্বাস যে প্রাইস এই দুটো এরিয়ার মধ্যে আটকে যাওয়ার চান্স আছে। এবার কখন মনে হবে, আমরা এইটাতে মনে করছি নিচে এসে আটকে যাবে, কনফার্মেশন কখন দেবে, কনফার্মেশন এই লেভেলটার উপর, মানে 22,620 থেকে 650, সরি 23,620 থেকে 650, এই জোনটার উপরে যদি দাঁড়িয়ে যায় প্রাইস উপরে যেতে শুরু করবে। তো আমরা ডাউন সাইডে আসলে এইগুলো বাইং অপরচুনিটি মনে করব। তো আমরা
23,000 নিচে স্টপ লস দেবো এবং প্রাইস মানে মঙ্গলবার মানে সরি সোমবার তো ছুটি, মঙ্গল বুধবারের মধ্যে অ্যারেস্ট হওয়ার চান্স আছে। যদি তাই অ্যারেস্ট হয়ে যায় প্রাইস, তাহলে তো ভালো কথা। তাহলে আমরা সব 23,600 ওই 650 উপরে যদি যাই, তো আমরা নেক্সট উপরে কত দূর যাবো, এটা হচ্ছে প্রশ্ন। যদি আমাদের এটাই আলটিমেট লো হয়, তাহলে তো ভালো কথা। দেন আমরা এখান থেকে যখন আমরা এই পয়েন্টটাই ধরে নিলাম, তো নেক্সট আমাদের জার্নি হচ্ছে অলমোস্ট 24,000-এর কাছাকাছি। আমরা মোস্ট কনফার্মেশন যদি চাই, 600-র ওপরে যে আপনার ডে ক্লোজিং, 600-র ওপরে আমাদের 3 থেকে 4 ঘন্টা ক্লোজিং চাই, 600 থেকে 650, এইটার উপরে যে ক্লোজিং মারে আমরা 24,000 যাচ্ছি। 24,000 যদি যাই, তো ধরে নেন এক্সটেন্ডেড র্যালিও হতে পারে, 24,200 পর্যন্ত যেতে পারে। তো আমরা 650-এর থেকে 600 থেকে 650-এর উপরে যদি দাঁড়াতে পারি ইন কামিং উইকে, আমরা ওপরে কিন্তু 24,000 ক্রস করতে দেখতে থাকবো। একটাই কন্ডিশন, আমরা যদি 22,000 ভাঙি তাহলেই আমরা নিচে যাব, আদারওয়াইজ যে ফলটা হচ্ছে বা হবে, স্ট্রং সাপোর্ট লাইন আমার মনে হয় 23,360 থেকে 300 এই জোনটার কাছাকাছি। তো আমরা এইখানে অ্যারেস্ট যদি হয়ে যায়, তো আমরা উপরে যাচ্ছি। উপরে আমরা কতটা যাব? উপরে আমরা মিনিমাম আমার মনে হয় এই ডিস্টেন্সটা যাবই। আমাদের এই ডিস্টেন্সটা কত দেখুন, এই ডিস্টেন্সটা যাব আমরা, এই যে ডিস্টেন্সটা, এটা মিনিমাম ডিস্টেন্স আমরা যাব। এই ডিস্টেন্সটা কত? আমরা এই ডিস্টেন্স যেখানে লো করবো, আমরা এখন 350 লো করে এগোচ্ছি। তো এক মিনিট, 350, এক মিনিট। তো তো আমাদের এই ডিস্টেন্সটা কত আছে? 22,700 টু এখানে প্রায় 700 পয়েন্ট। তো যেখান থেকেই হোক, আমরা এখান থেকে মানে 23,650, 23,350 থেকে যদি ধরি, তাহলেও আমাদের 700 পয়েন্ট মানে 24,000-এর কাছাকাছি যাচ্ছি। তো আমরা অন্তত আগামী সপ্তাহে বা আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা এই লো যদি অ্যারেস্ট হয়ে যায়, তো আমরা 24,000-এর আশেপাশে দেখতে পাই। ঠিক আছে? তো আমরা নিচে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় অ্যারেস্ট হয়ে যাওয়ার চান্স আছে। সেই জায়গা থেকে আমাদের বাই অ্যান্ড ডিপস পলিসি এখন অ্যাপ্লাই করা উচিত। সবাই কনফার্মেশন কখন দেবে, 860-এর ওপর যাবে, তখনই কনফার্মেশন হয়ে যাবে আমরা লঙ্গার রানে ওপরের দিকে যাচ্ছি। তো আমাদের যদি সস্তায় কিনতে হয়, আপনাকে এই অ্যাপ্লিকেশন করতে হবে যে আমরা এইখানে আসছি, একটা বাইং করতে হবে। 22,000-এর নিচে স্টপ লস দেওয়া উচিত। 22,900, সরি, 22,900 নিচে স্টপ লস দিন। দেন আপনি এখানে বাই করুন, দেখুন 650 উপরে দাঁড়ায় কিনা। ওকে? তো আমাদের নেক্সট মান্থে একটা ছোট ওয়েবিনার হচ্ছে, সেই নিয়ে একটা বলে দিচ্ছি আপনাদের। তো আমরা এই আমাদের 18-19 তারিখে এপ্রিল মাসের 7টা থেকে 2 ঘন্টা ধরে ওয়েবিনার হবে। আমাদের চার্জেস 399 রাখা হয়েছে। যারা ইচ্ছুক ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিং সম্পর্কে পুরোটাই, তো সেই জায়গা থেকে আমাদের কাজ হলো এই সুইং ট্রেডিং করতে গেলে যা যা দরকার, মানে আমাদের দরকার বলতে যেই স্কিল দরকার অ্যাকচুয়ালি, সেই স্কিলের আন্ডারে আমাদের শেখানো হবে। তো সেটা ফিবোনাচি রুলস অনুসারে মানা হবে। সেই রুলস মানুন, দেখুন কি হয়। ওকে?